যদি আপনারা এখনও পর্যন্ত আয়ুষ্মান কার্ড ভেরিফাইড করতে না পারেন বা ডাউনলোড করতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আয়ুষ্মান ভারত কার্ডটি আপনাদের কী অবস্থায় রয়েছে এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। যারা এই ভিডিওটি দেখেনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু জানতে পারবেন। এবং যাদের দেখা যাচ্ছে অনেকের কিন্তু আইডেন্টিফাইড রয়েছে, অর্থাৎ কারো কিন্তু ভেরিফাইড হয়েছে আবার কারো কিন্তু ভেরিফাইড হয়নি। তো যাদের ভেরিফাইড হয়নি তারা কীভাবে ভেরিফাইড করাবেন বা ইকেওয়াইসি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আয়ুষ্মান ভারত নিয়ে আজকের বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের ভেরিফাইড হয়ে গেছে খুবই ভালো কথা, তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আয়ুষ্মান ভারত কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলির মধ্যে দুটি মেম্বারে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ আমি কেওয়াইসিটা করেছি যার ফলে হয়ে গেছে। এবং কিছু কিছু মেম্বারে দেখুন আইডেন্টিফাইড দেখাচ্ছে, অর্থাৎ এখানে হলুদ চিহ্ন যে আইডেন্টিফাই দেখাচ্ছে, এটা চাইলে কিন্তু আপনারা কেওয়াইসি করলে আপনাদের ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাইড হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলেই আপনারা কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনারা লিখবেন ন্যাশনাল হেলথ অথরিটি, অর্থাৎ NHA। এটা আপনারা চাইলে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে এখানে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো এখানে একটি নতুন অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু দেখা যায় যে দেখুন ইলিজিবল। হ্যাঁ, এখানে ইলিজিবল বলে যে অপশানটি রয়েছে আপনারা ভালো করে যদি দেখেন ইলিজিবল, যদি আপনারা এখানে ক্লিক করেন আপনাদের সামনে এখানে কিন্তু কিছু অপশান চলে আসবে। তো এখানে আপনার কিন্তু ক্যাপচা কোড এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে বেনিফিশিয়ারি জায়গায় টিক চিহ্ন রাখবেন এবং এখানে ক্যাপচা কোড যেটা লেখা রয়েছে এখানে লিখবেন। লেখার পর যে কোনো একটি মোবাইল নাম্বার আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, তারপরে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো চলুন এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি আমি বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেটা থাকবে সেটা আপনারা এখানে বসাবেন এবং এখানে মোবাইল নাম্বার আপনারা কিন্তু অবশ্যই যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। তো সেই মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে পাশেতে ভেরিফাই অপশান রয়েছে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই যখনই ক্লিক করবেন আপনাদের মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপিটা জাস্ট আপনাকে এই ওটিপির ঘরে কিন্তু লিখতে হবে, অর্থাৎ যেটাই আসবে আপনাকে কিন্তু সেটাই লিখতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম, তারপরে সরাসরি লগ ইনে ক্লিক করলাম। তো আপনারাও কিন্তু লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান। তো এখান থেকে আপনাকে কিন্তু একটি স্লট দেওয়া হবে, এখানে কিন্তু আপনাকে কিছু ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই কিন্তু আপনার যেটা চেয়েছে এখানে দেখুন আপনাদের স্কিম। তো বন্ধুরা প্রথমে স্কিম, আপনাকে একটি স্কিম সিলেক্ট করতে হবে, অর্থাৎ PMJY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা আপনাকে সিলেক্ট রাখতে হবে। তারপরে পাশে দেখুন স্টেট, আপনার স্টেট সিলেক্ট করতে হবে, সাব স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং সার্চ পাই আপনার রেশন কার্ড আধার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমার এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম, সাব স্কিম এখানে PMJY হবে, আপনার PMJY রাখবেন। ঠিক আছে, তারপরে দেখুন পাশে ডিস্ট্রিক্ট, তো অবশ্যই আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা ইকেওয়াইসিটা করতে চাইছেন আয়ুষ্মান ভারতের। তো এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। তারপরে সার্চ বাই, এখানে রেশন কার্ড আধার নাম্বার দুটোই দিতে পারবেন, আমি আধার কার্ডটা দিলাম। তো আধার কার্ড দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তো আপনার যে 12 সংখ্যার আধার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দেবেন এবং ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে কিন্তু পাশে দেখবেন একটি সার্চ অপশান কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো এখানে দেখুন আমি ক্যাপচা কোডটি বসাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ক্যাপচা কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পাশেতে একটি সার্চ অপশান কিন্তু চলে আসবে, অর্থাৎ সার্চ আইকন কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো N5PBWDW, ঠিক আছে, তো দেখুন এখানে আমি সার্চ অপশানে চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সার্চ। তো এখানে জাস্ট সার্চ করলেই আপনার দেখবেন একটা আধার কার্ডের নাম্বার মারলেই সমস্ত মেম্বারের নামগুলো কিন্তু চলে আসবে। নিচের দিকে দেখবেন চলে এসছে, এই যে দেখুন সব নামগুলো কিন্তু চলে এসছে এবং যেগুলো ভেরিফাইড রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে ভেরিফাইড হয়ে আছে, যেগুলো ভেরিফাইড নেই আইডেন্টিফাইড রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ভেরিফাই করাতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু ইকেওয়াইসি করাতে হবে। এর জন্য পাশেতে একদম শেষের দিকে ঘরটায় দেখুন যেখানে ডাউনলোড অপশানটি রয়েছে তার নিচেতে ইকেওয়াইসি অপশানটি কিন্তু রয়েছে, অর্থাৎ সেই আইকনে কিন্তু জাস্ট একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি আপনারা একবার ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। তো এখানে দেখুন ভেরিফাই নামে একটি অপশান রয়েছে, অর্থাৎ আধারের ওটিপি দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। যদি আধারে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তবেই হবে, না হলে কিন্তু হবে না। তো ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখুন নিচেতে একটা চেক বক্স আসবে, এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন ইয়েস, তারপরে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখবেন আপনার আধার কার্ডের অনুযায়ী যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং NHA অর্থাৎ আপনার এই
পোর্টাল থেকে কিন্তু একটি ওটিপি আসবে, দুটো ওটিপি কিন্তু আপনাকে বসাতে হচ্ছে, ঠিক আছে। তো এই দুটো ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার অথেন্টিকেশন যে অপশানটি অথেন্টিকেট, তো এখানে জাস্ট আপনারা এই অথেন্টিকেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখনই এখানে আপনারা ক্লিক করবেন অথেন্টিকেট, যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটি অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের সমস্ত মেম্বারের নামগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে যে মেম্বারটা আপনারা ইকেওয়াইসি করতে চান তার উপর টাচ করবেন, টাচ করলে নিচের দিকে দেখুন ইকেওয়াইসি আপনারা কিন্তু 4টি মাধ্যমে করতে পারবেন, আধারে ওটিপি দিয়ে করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারবেন, আইরিস দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আমি আধারে ওটিপি দিয়ে করবো, তাই ভেরিফাই ক্লিক করলাম। তো এখানে আবারও আগের মতো আপনারা রাইট চিহ্ন দিয়ে অ্যালাউ করবেন, অ্যালাউ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের আধার থেকে একটি ওটিপি আসবে এবং এই পোর্টাল থেকে একটি ওটিপি আসবে, দুটো ওটিপি কিন্তু আপনাকে পরপর বসাতে হবে, ঠিক আছে। তো ওটিপিগুলো পরপর বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো চলুন আমার ওটিপিগুলো আমি বসিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপলোড করার অপশান দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনার পিনকোড দিতে হবে, স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, সমস্ত দিতে হবে, ঠিক আছে। তো এখানে এই ফটোটা আপনার ক্যাপচারে ক্লিক করবেন, ফটোটা সেট করে নেবেন, ক্যাপচার করবেন, ঠিক আছে। ক্যাপচার করলেই কিন্তু আপনার ফটোটা ক্যাপচার হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার, এই যে দেখুন ক্যাপচার হয়ে গেছে। এখন আপনারা সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে, যেমন নিচের দিকে দেখুন আপনার মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই করতে হবে, ভেরিফাই করলে ওটিপি আসবে, ওটিপিটা আপনার দিতে হবে এবং এখানে দেখুন জন্ম সালটা দেখতে পাবেন, সেই জন্ম সাল দিতে হবে এবং এখানে আপনার ঠিকানা, আপনার কোন ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু মিস্টেক করবে না, মিস্টেক করলে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে অনেক, ঠিক আছে। তাই এখানে কেয়ারফুলি একটু ফর্মটি ফিল আপ করবেন, সুন্দর করে আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট সব দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সাবমিট অপশানটি দেখতে পাবেন নিচেতে, তো সরাসরি আপনারা এই নিচেতে সাবমিট অপশান এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সাকসেসফুলি মেসেজ চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট দেখাচ্ছে, মানে রাইট চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমার ইকেওয়াইসিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্টস টু স্টার্ট ভেরিফিকেশন ইজ কমপ্লিট, প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ইকেওয়াইসি করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং জনস্বার্থে প্রচারের জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর একটি কথা বলে রাখি, যাদের আইডেন্টিফাই রয়েছে তারা কিন্তু ইকেওয়াইসিটি তো এইভাবে করলেন, কিন্তু কিছু কিছু মানুষের দেখা যাচ্ছে আপনাদের আনআইডেন্টিফাই রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু লাল চিহ্ন রয়েছে, অর্থাৎ লাল থাকলে কিন্তু আপনারা ইকেওয়াইসি করতে পারবেন না মোবাইল থেকে। তাই তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, ওইটার জন্য তারা কিন্তু বিডিও অফিস কিংবা আয়ুষ্মান ভারত কার্ড যারা করছেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনারা ওই লাল চিহ্ন যেটা রয়েছে আনআইডেন্টিফাইড, তো সেটা কিন্তু আপনারা আইডেন্টিফাই আসবে। আর যখনই আপনার আইডেন্টিফাই আসবে তখনই কিন্তু আপনারা মোবাইল থেকে এই যে ইকেওয়াইসিটা আপনারা করে নিতে পারবেন। আর ইকেওয়াইসি করার পর আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে কার্ড পেয়ে যাবেন।